আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নাকি বিশ্ব পুরুষ দিবস। তো শাহবাগে এরা আন্দোলন করছে। অনেক, অনেক পুরুষ এখানে যারা বলছেন যে তারা মেয়েদের দ্বারা বা মহিলাদের দ্বারা নিজের ঘরের স্ত্রীদের দ্বারা অনেক হয়রানির শিকার। কিন্তু তাদের নামে অনেক বড় ধরনের মামলা দেওয়া আছে। নারী নির্যাতন মামলা। আমরা জানি এই ধরনের মামলায় পুরুষদের কতটুকু শাস্তি হয় এবং অনেক বিচারকও এখানে দাবি করেছেন এমন, এমন মামলা আছে যেটা টোটালি ভুয়া এবং মিথ্যা। অনেক পুরুষ তাদের পরিবার দ্বারা অত্যাচারিত হয় কিন্তু তাদের কোনো মামলা তাদের করার কোনো পারমিশন নাই বা তারা মামলা করেও কখনো কিন্তু কিছু হাসিল করতে পারে না। এইজন্য এই দাবিতে তারা শাহবাগে আন্দোলন করছে যে এই ধরনের মামলা থেকে নিস্তার দেওয়া হোক, যে ধরনের মিথ্যা মামলায় তারা জর্জরিত আছে। এখানে এমন একজন আছে যে বলছে যে তার পরিবার তাকে টেলিফোনের মাধ্যমে বিয়ে দেয় এবং বিয়ের পরে সে যখন দেশে আসে তার স্ত্রী নাকি তার কাছে দাবি করে যে আমার সাথে আমার বাবার বাড়ি থাকতে হবে, আমি শ্বশুরবাড়ি থাকবো না। এইটাতে সে প্রতিবাদ করায় তার নামে নাকি যৌতুকের মামলায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সত্যিই ব্যাপারটা অনেক বেশি দুঃখের এবং কষ্টের। এই ধরনের মামলা থেকে অনেক যাচাই বাছাই অবশ্যই এইসব পুরুষদেরকে মুক্তি দেওয়া উচিত। আর প্রচণ্ডভাবে যাচাই বাছাই না করে এ ধরনের মামলা করলেই যে একটা মানুষের শাস্তি হয়ে যাবে এই বিধান থেকে আসলে বের হয়ে আসা উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রশাসনের কাছে আমি দাবি জানাই যে অনেক পুরুষ আসলেই নির্যাতিত। তারা মিথ্যা মামলায় জর্জরিত, এই কারণে তারা অনেক কিছু করতে পারে না। তারা বছরের পর বছর নির্যাতিত। যৌতুক মামলা আরও কত ধরনের মামলায় আছে। এজন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনার যদি থাকে মানে প্রমাণ থাকে তাহলে আপনি বিচার বিবেচনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। হ্যাঁ, শুধু বলব না যে সব পুরুষরাই অত্যাচারিত। অনেক পুরুষরা অনেক মেয়েদের উপর অযথা নির্যাতন করে থাকে। এইজন্য উপযুক্ত প্রমাণ দিয়ে যদি এখান থেকে শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে এইসব মিথ্যা মামলাগুলো কমে যাবে এবং মানুষের উপর নির্যাতনটা কমে যাবে। যেহেতু আমাদের নতুন দেশ, নতুন সরকার সবকিছু আমি মনে করি সংশোধন করে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া উচিত যেখানে চাইলেই মানুষ অন্যায় করতে পারবে না। আমরা এর কিছু নজির হয়তোবা এর মধ্যেও দেখেছি। অনেক জায়গায় অনেকভাবে সংশোধন করা হচ্ছে। আমি মনে করি এই ধরনের মামলায় সংশোধন করা উচিত, কারণ এতে প্রতিনিয়ত পুরুষরাও নির্যাতিত হয় এবং অরিজিনালি মেয়েরা যেখানে নির্যাতিত হচ্ছে সেখানেই পুরুষদের শাস্তি দেওয়া উচিত এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে মিথ্যা মামলা করছে মহিলারা সেখানে তাদের শাস্তির আওতায় আনা উচিত। তাহলে হয়তোবা এই মিথ্যা মামলা অনেক পুরুষ বেঁচে যাবে, অনেক পরিবার বেঁচে যাবে, অনেক পরিবার নিঃস্ব হওয়া থেকেও বেঁচে যাবে। কারণ একজনের উপর যখন মামলা দেওয়া হয় একটা পরিবারের উপর ইফেক্ট পড়ে, যার ফলে একটা পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের মতামত কি জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।